হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা দিয়ে তৈরি ডেজার্ট আইটেম। ঘরে থাকা অল্প কিছু ফল দিয়ে তৈরি করতে পারবেন আজকের ডেজার্ট আইটেমটি। কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে ফেলতে পারবেন আজকের ডেজার্ট আইটেমটি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি নিয়েছি হাফ কাপ পানি। পানি গরম হওয়ার আগে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। পানি গরম হয়ে গেলে আগার আগার পাউডার দিলে সেটা মিশতে চায় না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রুহ আফজা 2 টেবিল চামচ পরিমাণের। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ফুটিয়ে নিব, বেশি ঘন করার দরকার নেই। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি জমাট বাঁধানোর জন্য। এখন আমি 2 কাপ পানি নিয়েছি। পানিটা ভালো করে ফুটিয়ে ভিতরে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা সিদ্ধ করে নেব আমি। সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ প্রায় হয়ে এসেছে। আমি একটি ছাঁকনিতে করে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে, যাতে সাবুদানাটা ঝরঝরে থাকে। এর জন্য দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আমি হাতে দেখিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণের। এখন নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ পরিমাণের। এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটি গুলিয়ে নেব। গরম দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার দিলে কাস্টার্ড পাউডারটি ভালো করে মিশবে না। এর জন্য আমি ঠান্ডা দুধ দিয়ে আমি আলাদাভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটি। এখন এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটি ভালো করে মেশাতে হবে। এখন দুধটি ঘন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ঘন হয়ে গেছে। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাবুদানাটা, দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। আস্তে আস্তে করে সাবুদানাটা দিয়ে দিতে হবে। কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। ভালো করে সাবুদানা আর দুধটি মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি যে জেলোটা তৈরি করেছি সেটা জমাট খেয়ে গেছে। এখন আমি এটি কিউব করে কেটে নিব। কিউব করে কেটে আমি সাবুদানাটার ভিতরে দিয়ে দিব। জেলোটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 রকমের আঙুর ফল। আমি কালো আঙুর ফল ও সবুজ আঙুর ফল দুটোই নিয়েছি। আপনারা চাইলে একটাও নিতে পারেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আপেল কুচি। আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি। আপেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ডেজার্ট আইটেমটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি ডেকোরেশনের জন্য উপরে পাকা কলা ও কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই ডেজার্টটি বাচ্চারা অনেক পছন্দ করবে। অনেক হেলদি একটি ডেজার্ট আইটেম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।